হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা পার্সেন্টাইল ক্যালকুলেশন নিয়ে। ঠিক আছে, পার্সেন্টাইল র্যাঙ্কের উপরে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, পার্সেন্টাইল বলতে কী বোঝো সেটাও কিন্তু করে দিয়েছি। তো আজকে আলোচনা করছি পার্সেন্টাইল ক্যালকুলেশন নিয়ে। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে এই জায়গাটি একটুখানি দেখে নাও। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফি স্ট্রাকচারটা কিন্তু ভীষণ সোজা ফরম্যাটে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো বেশি কথায় যাচ্ছি না, তোমরা এখন মোটামুটি সকলে জেনেই গিয়েছো যে আমাদের সাথে যোগাযোগ করতে হলে তোমাদেরকে কি করতে হবে। আচ্ছা চলো তাহলে পার্সেন্টাইল, আচ্ছা পার্সেন্টাইল র্যাঙ্কের ভিডিওটি দেখবে, সেখানেও কিন্তু প্রথমে এভাবেই আমি আলোচনা করেছি, কারণ কনসেপ্টটা আমি বারবার চাই যে একদম যেন ক্লিয়ার থাকুক। শুরুতেই যদি জটিলতা থাকে না, পুরো বিষয়টা যত এগোতে থাকবে দেখবে জটিলতা নিয়ে এগোচ্ছে। শুরুটা ক্লিয়ার রাখো, বাকি সব হয়ে যাবে। দেখো, আচ্ছা পার্সেন্টাইল এমন একটি পরিসংখ্যানগত মান যেটা দেখায় যে কোনো নির্দিষ্ট স্কোরের নিচে মোট কত শতাংশ পর্যবেক্ষণ বা শিক্ষার্থী রয়েছে। একদম সোজা বিষয়। আচ্ছা এত কথায় যাচ্ছি না, এবারে চলো আমি ডিরেক্ট সূত্রটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কারণ আমি পার্সেন্টাইল এর ওপরে যে ভিডিওটা করেছি, পার্সেন্টাইল র্যাঙ্কের ওপরে যে ভিডিওটা করেছি, সেম কথা আমি 2-3 দিন ধরে কিন্তু আওড়েই যাচ্ছি। ঠিক আছে, তো একটু দেখে নিও, কাইন্ডলি বুঝে যাবে। দেখো, আচ্ছা তো পার্সেন্টাইল নির্ণয়ের সূত্রটা কি করবা, দেখো প্রথমে এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা বি প্লাস এখানে 0.5 এখানে এরা দুজন গুণের সম্পর্কে রয়েছে, আর হচ্ছে নিচে রয়েছে n ইন্টু 100। এটা হচ্ছে তোমার পুরো ফর্মুলাটা। এবার তাহলে এখানে বি এর ক্ষেত্রে কি বসাবো, ই এর ক্ষেত্রে কি বসাবো, আর এন এর ক্ষেত্রে কি বসাবো। আচ্ছা বি কি ইন্ডিকেট করছে, বি বলছে যে নির্দিষ্ট স্কোরের নিচে থাকা পরীক্ষার সংখ্যাটি তার জায়গায় বসাতে হবে। আচ্ছা ই বলছে যে নির্দিষ্ট স্কোরের সমান স্কোর আর কতজন পেলো, তাই তো, সেটা ওখানে বসাতে হবে। আর এন কি বলছে, যে এন বলছে যে তুমি আমার ওখানে কতজন পরীক্ষার্থী ছিল, কতজন পরীক্ষা দিয়েছে তাকে সেখানে বসিয়ে দাও। ব্যাস, সবাইকে নিজের জায়গা মতন বসিয়ে দেবে, হয়ে গেল সলভ। দেখো এবার একটু সলভ করে দেখি। বলছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 200 জন। তাহলে এখানে এন কি বলছিল, যতজন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল আমার জায়গায় বসিয়ে দাও। চলো বসিয়ে দিলাম, দেখো এই যে 200 বসানো হয়ে গেছে। তারপরে ছিল বি, বলছে তোমার নিচে স্কোর করেছে 150 জন, তাহলে সেটাকে তুমি এখানে বসাও। 0.5 তো তোমার ফর্মুলাতেই ছিল, আর সেটা গুণের সম্পর্কে ছিল, তো গুণ দিয়েছি। আর একই নাম্বার কতজন পেয়েছে, 10 জন পেয়েছে, তো বসালাম 10, করে নাও ক্যালকুলেশন, হয়ে গেল অ্যান্সার। তাই না, একদম সোজা বিষয়। একটু ভালো করে দেখবে যে এই পার্সেন্টাইলটা কিন্তু একদম ইজি রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে এই বিষয়টা। এখানটায় আরও একখানা ক্যালকুলেশন রয়েছে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আর করছি না। এটা তোমাদের এই জায়গাটাই তোমাদেরকে আবার আমি নেক্সট দিনে দেখাবো। ঠিক আছে, আজকে শুধু তোমরা এই যে ক্যালকুলেশনটুকু রয়েছে সেইটুকুটা কিন্তু তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইটুকুই ছিল। অল্প অল্প করে জিনিসগুলোকে দেখো, অল্প অল্প করে ডাইজেস্ট করো। আমি আশা করছি পেপার 16 কিন্তু এতটাও কঠিন নয়। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।